আমরা বগুড়াকে আমরা ওই গোপালগঞ্জ বানাতে চাই না, তবে আমরা বগুড়াকে আমাদের যে চিন্তাকৃত সময়টা তারা যে নিয়ে গেছে পিছিয়ে নিয়ে গেছে, এটা আমরা এগিয়ে গেছি। সকলে আমাদের বগুড়া কৃতি সন্তান সে ডিআইজি ঢাকা সিটি এসপি, এবং উপস্থিত এখানে একজন মহিলা আছেন অনেকেই এখানে আমাদের ইয়ে ভাই আছে, কে যেন বলে কামরুল ভাই, বগুড়া সমিতির সাবেক সেক্রেটারি সভাপতি, তারপরে মোকারম ভাই, উনি একজন আমাদের খুব সমাজসেবী মানুষ এবং সাংগঠনিক ব্যক্তি। তো আমি সবাইকে সশ্রদ্ধ সালাম শুভেচ্ছা জানাই, আসসালামু আলাইকুম। আসলে আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি 5 বছর এমপি ছিলাম। আমি দেখেছি তার পাশে থেকে কাছে থেকে আমাদের দেশের জন্য, আমার এলাকার জন্য উনি যেভাবে গেছেন এবং যেভাবে অন্তর দিয়ে যেভাবে কথা বলেছেন, এবং ওনার 111-এর পরে আমি যখন প্রথম দেখা করেছিলাম যে আমার নদীর কথা বলেছিল যে রবীন্দ্র নদীর ভাঙ্গনের যে কাজ করলে এটা কি অবস্থা, মানে তার স্মৃতিশক্তি ছিল সাংঘাতিক প্রথম। এবং আমার সাথে যতবার দেখা হয়েছে নদীর কথা বলতে কি অবস্থা, এই যে আমার এলাকার প্রতি যে মানুষের যে নদী ভাঙ্গন কবলিত মানুষের যে যন্ত্রণা, এটা কিন্তু উনি মানে মনের মাধুরীতে উনি এই মানুষগুলোকে ভালোবেসেছিলেন এবং তাদেরকে এই নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে চেয়েছিলেন, যার কারণে এই কথাটা বারবার উনি বলেছেন। এবং ওনার কাছে আমি চেয়েছিলাম যে ম্যাডাম এই টাকা দিলে হবে না, শুধু আমাকে আর্মি দিয়ে এই সুপারভিশন করতে দিতে হবে, তো সেটা উনি করে দিয়েছিলেন, যার কারণে এই নদী 1 ইঞ্চি জায়গা ভাঙে নেই। আমার 70% কাজ ইনশাল্লাহ হয়ে গেছে, আর 30% বাকি আছে। এই 17 বছর 18 বছর কোনো কাজ হয়নি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আবার এমপি হয়েছি। জনগণ অনেক ভোটের, মানে আমার মনে হয় বাংলাদেশের মনে করেন 1-2 জনের মধ্যেই আছে 76% প্রায় ভোট পেয়ে নির্বাচিত হওয়ার মতো। আল্লাহ আমাদের জনগণের ভোটে নির্বাচন হচ্ছে, অনেক প্রত্যাশা, অনেক প্রাপ্তি তাদের আছে, তাদের কাছে আমার অনেক কমিটমেন্টও আছে। আমরা শুধু এলাকার কমিটমেন্ট, আমরা আজকে মিটিং করলাম, আমরা সবাই একত্রিত ছিলাম। আমরা মনে করি যে আমাদের বগুড়াকে যে 18 বছর পিছিয়ে দেওয়া হয়েছে, আমাদের জীবন থেকে 18 বছরকে তারা নিয়ে হারিয়ে ফেলেছি। আমরা এই 18 বছর পিছিয়ে যাওয়ার কারণে এই 18 বছরকে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এই যে চিন্তাই করা, যে মামুন বলল চিন্তায়, এই চিন্তায় কিন্তু এই সময়টা আমরা ফিরে পেতে চাই, এবং ফিরে নিতে চাই। আমরা এই ফিরে নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের চাকরি ক্ষেত্রে, আমাদের যারা পোস্টিং চাকরি করে, যারা তাদের প্রমোশনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যারা বেকার হয়ে আছে, তাদের বেকারত্ব ঘোচানোর জন্য নতুন চাকরি সন্ধানের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে আমরা মনে করি যে আমরা বগুড়া মজলুম, এই মজলুম জনগণের জন্য এগিয়ে যাওয়ার জন্য আমাদের সকলে একত্রে কাজ করতে হবে। আজকে এর ইত্যাদি স্বল্প পরিসরে আমরা বলতে চাই, আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির চেয়ারম্যান, আমাদের বগুড়ার কৃতি সন্তান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন। আমরা সারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন। উনি বলেন সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে উনি মনে করেন তার একটি জন্মভূমি এবং তার একটি জায়গা, এটা নিয়ে তিনি এগিয়ে নিয়ে যেতে চান। সারা বিশ্বের কাছে তিনি আবারও প্রমাণ করতে চান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে এই দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সারা পৃথিবীর কাছে একটা উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করেছিলেন। আজকে তিনি এই বাংলাদেশকে তিনি এগিয়ে নিতে চান, তার পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান।
তিনি মনে করতে চান এই বাংলাদেশ কেন এগিয়ে যাবে না, আমরা এই 5 বছরই অনেক দূরে এগিয়ে যেতে পারবো, তার এটা চ্যালেঞ্জ হিসেবে তিনি নিয়ে কাজ করছেন। আমরা মনে করি আমরা বগুড়াকে আমরা ওই গোপালগঞ্জ বানাতে চাই না, তবে আমরা বগুড়াকে আমাদের যে চিন্তাকৃত সময়টা তারা যে নিয়ে গেছে পিছিয়ে নিয়ে গেছে, এটাকে আমরা এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা দরকার, আমার আশেপাশে যারা আছে সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ব্যাপারে কোনো আমাদের তার ফুটো নেই, আমাদের এই ব্যাপারে কোনো ছাড় দরে কিছু নেই, আমরা এটা এগিয়ে নিবই। এটা আমাদের হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন মনে